আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নবাগত চিত্রনায়ক আফফান মিতুল এবং চিত্রনায়ক আমান রেজা। কেমন আছেন দুজনেই? কিছুদিন আগেই ভ্যালেন্টাইন্স ডে গেল, কেমন কেটেছে দুজনেরই? আমান রেজা ভাইয়া, অবভিয়াসলি শিল্পীর জন্য এর থেকে ভালো কি হতে পারে? চলচ্চিত্র হলে চলছে, 14 ফেব্রুয়ারি ময়না ছবিটি মুক্তি পেয়েছে সারা দেশব্যাপী। তো আমরা অনেকটাই লাকি বলবো, কারণ ভ্যালেন্টাইন্স ডে অলওয়েজ এ স্পেশাল ডে। এবং এই দিনে জাজ মাল্টিমিডিয়া থেকে একটা আমি মনে করি জীবনমুখী একটা ছবি ময়না আসলো। মিতু ভাইয়া সেম ইয়ার, আমার মুখের কথা আমন ভাই বলে ফেলছে, তো এই মুহূর্তে আমি ব্ল্যাক আউট হয়ে গেছি। বাট ভালো লাগছে বিকজ অ্যাজ হিরো আমার ফার্স্ট ছবি, এবং সেটা ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে, এবং সেটা বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমার ব্যানার জাজ মাল্টিমিডিয়া থেকে মুক্তি পেয়েছে। সো এর চেয়ে সেরা ভালোবাসা দিবস তো আমার জীবনে আসে নাই। আচ্ছা, তাহলে মানে ভালোবাসার যদি কোনো মানুষ থাকে তাকে কি সিনেমা দেখা হয়েছে? আমার ভালোবাসার মানুষ খুব ছুটে যায়, আমি ফিক্স থাকতে পারি না কেন জানি, হয়তো এটা আমার ব্যাড লাক। বাট ভালোবাসার মানুষ তো শুধু প্রেমিক প্রেমিকাই না, ভালোবাসার মানুষ তো মা বাবাও। তো আমি আমার মা এবং বাবাকে নিয়ে সিনেমা হলে গিয়ে ভালোবাসা দিবসের দিন সিনেমা দেখেছি, এবং এটা আমার জন্য আসলে অনেক বড় ব্যাপার। আনটিল মাই ডেথ এটা আমার জন্য একটা সুন্দর মেমোরি। রেজা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। অবভিয়াসলি আমার ক্ষেত্রে তো আমি ফাদার অফ এ ডটার, সো আমি অলরেডি ভেরি লাকি। আমার উপরে মা আছে, দেন আমার নিজের বাচ্চাটা আছে। সো আমার ভালোবাসা এর থেকে ভালো কিছু একজন সন্তান হিসেবে, বাবা হিসেবে পাওয়ার কিছু নেই। দুইটা মানুষ আমার। ভাইয়ের কাছে জানতে চাই কিভাবে ময়না সিনেমাতে যুক্ত হওয়া? আমি জাজ মাল্টিমিডিয়ার সাথে এটা আমার 4th মুভি। অলরেডি জাজ পরিবারের সাথে ছিলাম, আছি এখন। সো হঠাৎ আলিমুল্লাহ খোকন ভাই, আমাদের প্রযোজক প্লাস স্টোরি রাইটার জাজ মাল্টিমিডিয়া সিও, খোকন ভাই ফোন করে বলে আমার একটু অফিসে আসো। গেলাম, পরে স্টোরিটা দিয়ে বললো এটা করতে হবে। অনেকদিন একসাথে থাকলে যেটা হয়, খুব একটা দাবি করেই বলে। আমরাও সার্টেনলি জানি যে যেহেতু ডেকেছে ভালো কিছুই আছে, এবং সেভাবেই জড়িত হয়। এবং সোফার মুভি হলে গিয়েও আমার মনে হলো যে রোলটা জাস্টিফাইড ছিল, মানে আমি করে ভালোই করেছি। আচ্ছা, আমি মিতুল ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি তো অনেকগুলো সিনেমাতে হয়তো অনেক গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে কাজ করেছেন, তো এই প্রথম চিত্রনায়ক হিসেবে আপনার যে অভিষেক, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এই সিনেমাতে? আসলে অ্যাজ হিরো আমি অনেকগুলো ছবি করেছি 3-4 বছর ধরে, কিন্তু অ্যাজ হিরো ফার্স্ট মুক্তি পেল আমার ময়না সিনেমাতে। এটা আসলে অনেকেই ভুল করে, অনেকেই মনে করে ময়না আমার প্রথম নায়ক হিসেবে সিনেমা। আসলে ব্যাপারটা এরকম না। ময়না শুটিংয়ের আগেও অ্যাজ হিরো আমি বেশ কয়েকটা ছবি করে ফেলছি, এবং ময়না শুটিংয়ের পরেও করেছি, কিন্তু নায়ক হিসেবে প্রথম সিনেমা হলে মুক্তি পেয়েছে ময়না সিনেমাটা। আমার যুক্ত হওয়াটাও হচ্ছে আলিমুল্লাহ খোকন ভাইয়ের মাধ্যমে। ভাই একদিন ফোন দিলেন, একটু অফিসে আসো। তারপর ময়না সিনেমার স্ক্রিপ্টটা আমাকে পড়তে বললেন। পড়ার পর বললো তোমার কোন হিরোটা পছন্দ হয়েছে? আমি বললাম আমার এটা পছন্দ হয়েছে। বলে এইটাই তোমার। আমার ক্যারেক্টারটা ছিল একটা রক স্টারের, যার সাথে গিটারের সাথে যার প্রেম, তার লাইফে ময়না এন্ট্রি ঘটে। তারপর ময়নার সঙ্গে পিওর প্রেম হয়, ময়নার ঘর সংসারে আমার জন্য ভেঙে যায়। যে কোনো নারী, বাংলাদেশের হোক আর ওয়ার্ল্ড ওয়াইড হোক, আসলে খুব কম ব্যতীত আসলে মানুষের জীবনে কিন্তু মুভ অন করে। একজনের সঙ্গে টিকলো না, আরেকজনের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টাটা অন্তত করি। গতি এটা, বা মনে হয় যে, বা মেয়েটার কাছে মনে হলো যে আমার এই পুরুষটা বেটার, তারপর কাছে মনে হলো যে পুরুষটা তার কিছুদিন পরে মনে হলো বেটার না, সে আরেকটা অপশন খোঁজে। সেটা হোক তার স্বপ্ন পূরণের জন্য, সেটা হোক তার অ্যাম্বিশনের জন্য, অনেক টাকার জন্য, বা সেটা হোক তার অন্তরের প্রেম প্রীতের জন্য, কিন্তু মানুষ মুভ অন করে। আর এটাই হচ্ছে ময়না সিনেমার গল্প। আচ্ছা, এক্ষেত্রে তো আমরা একটা নারীকে দেখেছি, এই যে একজন নারীকে নিয়ে 3জন পুরুষের যে একটা দ্বন্দ্ব, আমরা শুধু একজন নারীর সাথে 2জন থেকে 3জন পুরুষ এক নারীকে ঘিরে যে গল্পটা, মানে এটার মধ্যে আপনার বিশেষত্বটা কি মনে হয়েছে? ইদানিং কিন্তু দেখবেন সুইসাইডাল টেন্ডেন্সি খুব বেড়েছে। সো এটা আমার অ্যাজ এ শিল্পী, উনি অ্যাজ এ প্রডিউসার বা স্টোরি টেলার হিসেবে বলছে যে আমাদের দায়িত্ব এটাকে আটকানো। 5টা পরিবার যদি সুইসাইডের মূল বিষয়গুলি একটু খুঁজে বের করে এবং সন্তানদের একটু কাউন্সেলিং করে, একদম কাছের মানুষটা
অনেক সময় বোঝাও যায় না এই লোকটা সুইসাইডাল টেন্ডেন্সি আছে বা করবে সে সুইসাইড। তো এই সিচুয়েশনগুলো আমাদেরকেই বিট করতে হবে, সেই দায় ভার থেকে এই ছবিটা করা। তো এক্ষেত্রে কি আমাদের কোনো দেশের চিত্রনায়িকা বা এই বিষয়গুলোকে বা সত্য কোনো ঘটনাকে এখানে আমরা পাবো না? না, আমি যেটা বলছিলাম যে এটা অনেক গল্প শুনেছে অনেকের কাছে, বাস্তবের গল্প, তারপর সে একটা পোর্ট্রে করেছে বিভিন্ন গল্প থেকে এনে। বাট আমি বলবো এটা আপনার রিয়েলিটি ঠিকই, বাট একটু গল্প মিশ্রণ করা হয়েছে। আমি একটা ইনফরমেশন জানি, মানে আমাদের সিনেমার প্রডিউসার বা জাজ মাল্টিমিডিয়ার সিইও আর এই ছবির কাহিনীকার মোহাম্মদ আলিমুল্লাহ খোকন ভাই থাকে না আমাদের অনেক আড্ডায় এই প্রসঙ্গটা ওঠে। উনি বলেছেন যে এই ছবিটার যে ময়না ক্যারেক্টারটা এটা বাস্তবে তার দেখা একটা মেয়ের হুবহু পুরো ফ্রেম টু ফ্রেম কপি, কিন্তু সেই মেয়েটা কে, সে কি আসলে অভিনেত্রী না কোনো কর্পোরেট মেয়ে নাকি ট্রেলার দেখে অনেকেই আমাদের দর্শকদের অনেকেই এটা বলছেন যে এটা বাংলাদেশের কয়েকজন চিত্রনায়িকার, এটা আমরা জানি না, অনেকটাই মিলে যায়, এটা জানি না। এবং এটা খোকন ভাই আমাদেরকে আসলে মানে খোকন ভাই বলেছে এটা একটা সত্য ঘটনা অবলম্বনে, হ্যাঁ এটা সত্য ঘটনা অবলম্বনে, ব্যক্তিটাকে এটা আমরা জানি না, এটা মিষ্টি আমরা জানি না আসলে, কখনো খোকন ভাই বলেও নাই, জিজ্ঞেস করি কিন্তু বলতে চায় না। অনেকক্ষণ এই ময়না নিয়ে কথা বললাম, এবার যাব আমরা ময়না ট্রেলার দেখতে। চলুন দেখে আসি ময়না ট্রেলার। কখনো জীবন সঙ্গিনী, আবার এই নারীরা সমাজের সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, কলঙ্কিত। আমার মেয়ে ময়না কোথায়? আমি থানা পুলিশ করব। এই হারামি, তুই কি সে? ওই সাধক, যা চেয়েছো তাই দিয়েছি। আগে বলিসনি কেন? কাল তোর বিয়ে। দর্শক দেখে এলাম ময়না ট্রেলার, এবার আমরা চলে যাব আমাদের অতিথিদের সাথে কথোপকথনে। ভাইয়া, আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। জানতে চাই রেজা ভাইয়ের কাছে যে সামনে আমরা কি কাজ দেখতে পাচ্ছি, আপনার কোন কোন কাজ আসছে? অ্যাডওয়ার্কসের প্রযোজনায়, এটা আমার নিজের প্রোডাকশন হাউস, মিনাজ কিবরিয়ার পরিচালনা একটি ছবি শতরূপে শতবার, এটা আপকামিং, এবং একই পরিচালকের একই প্রোডাকশন হাউসের একটি ছবি বেঈমান দ্য ট্রেইটর, সেটাও রেডির দিকে। তো সেটাও আশা করছি এই বছরই এই দুটো ছবি মুক্তি পাবে ইনশাআল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের বলবো আপনারা বেশি বেশি দেশীয় চলচ্চিত্র, দেশীয় নাটক, সংস্কৃতির সাথে থাকেন। মিতুল ভাইয়া, জাস্ট আজকেই জানতে পারলাম যে আমার দুটি সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে। দুজন ডিরেক্টরই অলমোস্ট একই সময়ে আমাকে ছাড়পত্রের কপিটা দিয়েছেন। একজন হচ্ছেন সাইমন তারিক ভাই এবং ওনার টিম। ছবিটার নাম হচ্ছে রহস্য। সিনেমাটার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য আমি করেছি, আমি হিরো ছবিটার। আর আরেকটি ছবির নাম হচ্ছে ব্যাচেলর ইন ট্রিপ। এই ছবিটা বানিয়েছেন নাসিম শাহানিফ ভাই। আর ঈদে মুক্তি পাচ্ছে কনফার্ম আমার দুটি সিনেমা। অ্যাজ ফার আই নো, এখন পর্যন্ত তাই জানি, দুটো ছবিতে আমি ক্যামিও ক্যারেক্টার করেছি। একটা হচ্ছে নীল চক্র, আরিফিন শুভ ভাইও আছেন ছবিতে। আরেকটি ছবি হচ্ছে এম রাহিম ভাইয়ের জঙ্গলি। ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে আগের মতো, 80s, 70s, 90s-এর মতো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার, তবেই ঢাকায় সিনেমা বাঁচবে। দ্যাটস ইট। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দুজনকে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আপনারা ভালো থাকবেন।